তো হ্যালো বন্ধুরা, দিনটা ছিল রবিবার। আমরা ভোর ভোর বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর তখন ঘড়িতে 4:30 বাজে, আর আমরা বাসের জন্য অপেক্ষায় রইলাম। আমরা যাচ্ছি দীঘাতে। তো দুজন মিলে অপেক্ষা করতে করতে একটু বিস্কুট খেয়ে নিলাম, আর এদিকে আমাদের বাস এসে গেল। আর আমাদের বাসের নাম ছিল মণিকাঞ্চন। একদম আমাদের বাড়ির সামনে দিয়েই বাসটা ছাড়ে। বাসের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিচে দিয়ে রাখলাম। আর বাসের ভাড়া কিন্তু মাত্র 200 টাকা। আর আমি তো যেতে যেতে ঘুমিয়ে পড়লাম। চারিদিকটা একটু দেখিয়ে নিলাম। রিতম তো খুব মজা করছিল। আর এই যে বালি ব্রিজ চলে এলো, আর আমরা তো বাসে বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। খুব ভালোও লাগছিল। দেখতে দেখতে কত কিছু দেখলাম, কত সুন্দর লাগছিল। রিতম একটু ফটো টটো তুলে নিল। তারপর আমরা কোলাঘাটে নেমে পড়লাম। আর কোলাঘাটে নেমেই একটু চা খেয়ে নিলাম। সত্যি কোলাঘাটে গেলে তোমরা কিন্তু অবশ্যই করে রসগোল্লাটা খেও, দারুণ খেতে। আর দেখতে দেখতে 5 ঘন্টা কাটিয়ে ফেললাম। ঘড়িতে তখন 10টা, আর আমরা দীঘা পৌঁছে গেলাম। আমাদের বাস ওল্ড দীঘায় দাঁড়িয়েছিল, আর আমরা এখন যাব নিউ দীঘার উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেল নিউ দীঘায়। তারপর তো রাস্তায় যেতে যেতে তোমাদের মন্দিরটাও একটু দেখিয়ে নিলাম। এই যে মন্দিরের গেট, আর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। চারপাশটা দেখতে এত ভালো লাগছে। আর এই মন্দির দেখতে দেখতেই আমরা হোটেল পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম হোটেল শিবানী। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম, আর সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিও। আমরা এবার সমুদ্রের উদ্দেশ্যে যাব। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।